অসুস্থ মনকে সুস্থ করার একটা দারুণ উপায় হলো ঘুরতে যাওয়া। ঘুরতে যাওয়া শুধু যে আমরা নিজে থেকে চাই তা নয়, অনেক সময় কিন্তু ডাক্তারও প্রেসক্রাইব করে যে মন অসুস্থ থাকলে কিংবা শরীর অসুস্থ থাকলে আশেপাশে কাছে পিঠে কোথাও ঘুরে আসতে, কারণ ঘোরার মতো আর কোনো ওষুধ মনে হয় দ্বিতীয় নেই। আমি তো বরাবরই ঘুরতে ভীষণ ভালোবাসি, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, সাথে কিন্তু এখন আমার মেয়েও ভীষণ ভালোবাসে ঘুরতে। আর ঘুরলে আমার মনটা এতটাই ভালো লাগে যে সেটা আর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সারাদিন ঘরে বসে থেকে উল্টোপাল্টা চিন্তা করার থেকে বাইরে ঘোরা কিন্তু অনেকটাই ভালো, তাতে আমার মনও ভালো থাকবে আর শরীরও ভালো থাকবে। আর ঘুরতে যাওয়ার আরেকটা অনেক বড় ফায়দা হলো জায়গাগুলোকে সামনে থেকে দেখা আর জায়গাগুলোকে উপলব্ধি করা, উপভোগ করা। খুব সুন্দর লাগে কোথাও ঘুরতে গেলে। আমি তো প্রতি বছরই ঘুরতে যাই আর ভীষণ ভালো লাগে। তাই বলছি, যারা ঘুরতে যাও না তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি যে একটু ঘুরে আসো বাইরে, ঘুরে আসলে মনও ভালো লাগে। সারাদিন বদ্ধভাবে ঘরে আটকে রেখে নিজেকে কোনো লাভ নেই। অনেকে আছে অনেক টাকা থাকলেও কিন্তু ঘুরতে পারে না, আর পরে যাব বললেও কিন্তু হয় না, কারণ পরে যে কি হবে, আমাদের জীবনে যে কি আসতে পারে সেটা আমরা নিজেরাও এখন বলতে পারি না। তাই বয়স থাকতে থাকতে আর সময় থাকতে থাকতে ঘুরে আসো, কারণ ঘোরাটা কিন্তু সবার ভাগ্যেও হয় না। এজন্যই বলছি যে ঘুরে আসো। আমি কিন্তু মোট 3 বার দার্জিলিং গিয়েছি। প্রথমবার যেটা গিয়েছিলাম সেটা বাবা মার সাথে গিয়েছিলাম, তখন অনেক ছোট ছিলাম, তাই অনেক কিছু ভুলে গিয়েছিলাম, স্মৃতি থেকে অনেক কিছুই মুছে গিয়েছিল। তারপরে সেকেন্ড বার গিয়েছি, সেটা ইউটিউবে ভিডিও করা আছে, 2 বছর 3 বছরের আগে ভিডিও, তো ঘুরে এসেছিলাম। তো এবার আবার প্ল্যান করে ঘুরে এসেছি, কারণ যেবার যে গিয়েছিলাম সেবার যে জায়গাগুলো আমার মিস হয়ে গিয়েছিল সেগুলো আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল। তো আবার আমার হাজব্যান্ড প্ল্যান করে তারপরে ঘুরে এসেছে। আর দার্জিলিং এত সুন্দর একটা জায়গা যে কি বলবো, কারণ ওখানে প্রচুর ট্যুরিস্ট যায়, এতটা সুন্দর লাগে। ওখানে গরমের ছুটিতে তো প্রচুর, মানে হোটেলই মানে এতটাই ভরা থাকে যে হোটেল পাওয়াই মুশকিল হয়ে যায়। আর পাহাড়ের সৌন্দর্যটা এত সুন্দর যে প্রতি বছরই মনে হয় যেন যাই, এরকম একটা ফিল মনের মধ্যে আসে। তাই একটু গরম টরম পড়লে চলে যাই, কারণ গতবার গিয়েছিলাম যখন, তখনই কিন্তু ঠান্ডায় গিয়েছিলাম। আমরা দেখতে চেয়েছিলাম যে বরফ পড়াটা, কিন্তু ভাগ্যে সেটা হয়নি, তাই হলো না যেহেতু, কারণ সেবার বরফ পড়েও নি, তো আর দেখা হয়নি। তাও ছিলাম দিন 7 মতো, তাও এবার একটু কমই থেকেছি। তবে হ্যাঁ, আবার যদি সময় সুযোগ হয় ওরকম, তাহলে অবশ্যই দার্জিলিংয়ের আশপাশগুলো ঘুরবো, কারণ আশপাশগুলো দেখা হয়নি, যেমন লামাহাট্টা, আরও অনেক কিছু রয়েছে, তিনচুলে, এগুলো দেখার ভীষণ ইচ্ছে রয়েছে। যদি হয় তাহলে অবশ্যই যাব, বাদবাকিটা ভগবানের ইচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি তোমাদের সাথে গল্প করার জন্যই করেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর যারা আমার সাথে রয়েছে তারা লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।